21তম দিনের মতো বুড়িগঙ্গা তুরাগ নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এদিন উচ্ছেদের শিকার একাধিক বাড়ির মালিকের অভিযোগ, সিটি জরিপ, খাজনা পরিশোধ এবং জমি নিবন্ধনের সব কাগজ থাকলেও কোনো কিছুই আমলে নেওয়া হচ্ছে না। ক্ষতিপূরণ দাবি করেছেন জমির প্রকৃত মালিকরা। তবে বিআইডব্লিউটিএ জানায়, যথাযথ জরিপ করে এই অভিযান চলছে, প্রয়োজনে আবারও মিলিয়ে দেখা হবে। আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। তুরাগ নদীর গা ঘেঁষে মিরপুর বেড়িবাঁধের এলাকায় গেল 2 দশক ধরে বসবাস করছেন ষাটোর্ধ্ব আলীনুর। জানালেন, উচ্ছেদ অভিযানের শিকার হয়ে এখন পথে বসেছেন তিনি। একদিন আগেও যে বাড়িতে ঘুমিয়েছেন তা এখন ধ্বংসস্তূপ। আলীনুরের অভিযোগ, 2 মাস আগেও খাজনা পরিশোধ করেছেন। সিএসআরএস সহ সিটি জরিপের সব কাগজ থাকলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। আমাদের অল পেপারস কমপ্লিট, এই 2 মাস আগে খাজনা দিয়ে আসছে। এখন আমাদেরকে যদি গভর্নমেন্ট একটা ব্যবস্থা না করে, আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় হয়েছে, আমাদের হবে না? তার মতো অনেকেই জমির দলিল ও কাগজ দেখিয়ে বলেন, জমির মালিক হওয়া সত্ত্বেও কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না তারা। আমাদের যেটা মালিকানা জায়গা সেটা তো তারা ভাঙতে পারে না, সেই বিল্ডিংগুলো তারা ভেঙে দিচ্ছে আমাদেরকে। যদি এটা সৌন্দর্য করার জন্য সরকার নিয়ে যায় নিবে, আমাদের একরদেরা আমাদের ক্ষতিপূরণটা আমরা এখন চাই। আমরা ভাবলাম যে আমাদের মালিকানা জায়গা তো আর ভাঙবো না, আমরা এই আশায় বসে রয়েছি। এখন আর দেখতে আছি সব ভাঙতে আছে। বুড়িগঙ্গা তুরাগকে দখল ও দূষণমুক্ত করতে বিআইডব্লিউটিএর ধারাবাহিক এই অভিযানের 21তম দিনে গুড়িয়ে দেওয়া হয় এমন অসংখ্য স্থাপনা। এমনকি উচ্ছেদের হাত থেকে বাদ যায়নি নদীপাড়ের গাছপালাও। গাছে তো কোনো ক্ষতি করে নাকি, সরকারি জিনিস সরকারি নিয়ে যাব, এটা তো আমার দেখার বিষয় নেই। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দায় চাপালেন জরিপ কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের ওপর। কাগজ নিয়ে আসলে আমরা বন্দরের দায়িত্বপ্রাপ্ত যারা তাদের কাছে পাঠাচ্ছি, আর সার্ভেয়ারদেরও বলছি। আর এখন যেহেতু আমরা পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ারও এসেছে, এই মুহূর্তে যদি কেউ এই ধরনের প্রশ্ন নিয়ে আসে, তাহলে পানি উন্নয়ন বোর্ডের যে যারা আছে তারা হয়তো বা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদ পালা এলাকা থেকে চলা অভিযানে এদিন গুড়িয়ে দেওয়া হয় ছোট বড় 1.5 শতাধিক অবৈধ স্থাপনা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।